মর্নিং এভরিওয়ান। আজ আগের ভিডিওতে আমি অলরেডি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে ডিসকাস করেছি শিলা সম্পর্কে। আগের ভিডিও যদি কেউ দেখে থাকেন আমার অবশ্যই দেখে নেবেন। আমি নেক্সট ভিডিওতে এবার শিলা সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করতে চলেছি আপনাদের সামনে। আজকের প্রথম প্রশ্নটি হলো, এর মধ্যে নিচের কোনটি রয়েছে রূপান্তরিত শিলার উদাহরণ নয়? গ্রানাইট, কোয়ার্টজাইট, গ্রেনিস না সিডস? সঠিক উত্তরটি হলো অপশন এ, গ্রানাইট। এই গ্রানাইট রূপান্তরিত শিলার উদাহরণ নয়। অত্যাধিক তাপ, চাপ এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে আগ্নেয় এবং হাওয়ালের শিলায় পরিবর্তিত হয়ে নতুন এক শিলায় রূপান্তরিত হয়, তো একে রূপান্তরিত শিলা বলা হয়ে থাকে। অত্যাধিক তাপ, চাপ এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে আগ্নেয় শিলা এবং হাওয়ালের শিলা থেকে এক নতুন শিলার রূপ ঘটছে, তো তাকে রূপান্তরিত শিলা বলে। যাকে আমরা বলি কোয়ার্টজাইট, মার্বেল এবং সিলেট বলা হয়ে থাকে। কোয়ার্টজাইট, মার্বেল, সিলেট কিংবা হর্নব্লেন্ড বলে হয়ে থাকছে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি রয়েছে পাললিক শিলা? বালির পাথর বা কাঁকড় রয়েছে, স্লেট রয়েছে, গ্রানাইট রয়েছে বা লিগনাইট রয়েছে? সঠিক উত্তরটি হলো পাললিক শিলার মধ্যে কোনটি পড়ছে? অপশনে বালির পাথর বা কাঁকড়। শিলার উৎস অনুসারে শিলা হচ্ছে তিন প্রকার হয়ে থাকে: আগ্নেয় শিলা, গ্রানাইট, ব্যাসাল্ট কিংবা ডায়োরাইট। এবং পাললিক শিলার মধ্যে কোনগুলো রয়েছে? কাঁকড়, চুনাপাথর ইত্যাদি। এবং রূপান্তরিত শিলা বা পরিবর্তিত শিলার মধ্যে কোনটা রয়েছে? না সিডস, স্লেট এবং মার্বেল ইত্যাদি রয়েছে। তারপরে দেখো, কোয়ার্টজাইট হলো একটি ড্যাশ ধরনের শিলা? পাললিক শিলা, আগ্নেয় শিলা, ব্যাসাল্ট শিলা কিংবা রূপান্তরিত শিলা? সঠিক উত্তরটি হলো কোয়ার্টজাইট হলো একটি রূপান্তরিত শিলার উদাহরণ। কোয়ার্টজাইট হলো একটি রূপান্তরিত শিলার উদাহরণ বা মেটামরফিক। যেটি রয়েছে কি রূপান্তরিত শিলার উদাহরণ। এটি সাধারণত হচ্ছে সাদা এবং বাদামি রঙের হয়ে থাকে, যদিও কোয়ার্টজাইট বিভিন্ন শেড যুক্ত, দেখতে এরকম লাল এবং গোলাপি রঙের হয়ে থাকে। লাল এবং গোলাপি রঙের হয়ে থাকে কারণ হচ্ছে এরা হলো হেমাটাইটের পরিবর্তনের বিভিন্ন পরিমাণের বিভিন্নতাও রয়েছে। নেক্সট কোশ্চেন, শিলার নিচের দিকের ভাঁজ কি নামে পরিচিত? সেনক্লাইড, ব্যাকলাইট কিংবা অ্যান্টিক্লাইট কিংবা ক্লেস্ট লাইন? সঠিক উত্তরটি হলো নিচের যে ভাঁজটা সেটা হচ্ছে সিনক্লাইড নামে পরিচিত। শিলার নিচের দিকে যে ভাঁজ রয়েছে তা সিনক্লাইড নামে পরিচিত। শিলার উপরের দিকে যে ভাঁজ রয়েছে তা হলো অ্যান্টিক্লাইড নামে পরিচিত। সিনক্লাইড এবং অ্যান্টিক্লাইড নামেই পরিচিত রয়েছে। টেকটনিক প্লেটগুলি একে অপরের দিকে যেতে থাকলে ভূত্বকে চাপ সৃষ্টি হয়। ভূত্বকে চাপের সৃষ্টি হচ্ছে যখন টেকটনিক প্লেটগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন হচ্ছে টেকটনিক প্লেটে ভূত্বকে চাপের সৃষ্টি হবে এবং এর ফলে প্লেটগুলি ওপরে উঠে যাচ্ছে এবং তখনই হচ্ছে সিনক্লাইড গড়ে ওঠে। হয়তো ম্যাগমা কঠিন হয়ে যে শিলায় পরিণত হয় তাকে কি বলে? আগ্নেয় শিলা। ম্যাগমা যখন কঠিন হচ্ছে, ওপরের দিকে উঠছে, তখন তাকে আগ্নেয় শিলা বলছে। সাধারণত এটা শক্ত এবং দানাদার মতো হয়ে থাকে এবং এই শিলায় জীবাশ্ম অনুপস্থিতি থাকে এবং তার সাথে রয়েছে গার্ব, গ্রানাইট, ব্যাসাল্ট প্রভৃতি রয়েছে আগ্নেয় শিলার উদাহরণ। গ্রানাইট হলো একটি উদাহরণ যেটা হচ্ছে পরিবর্তিত শিলা, পাললিক শিলা, আগ্নেয় শিলা এবং কৃত্রিম পাথর। সঠিক উত্তরটি হলো গ্রানাইট হলো একটি আগ্নেয় শিলা। গ্রানাইট হলো একটি আগ্নেয় শিলা। তার সাথে রয়েছে আগ্নেয় শিলা। তো তাহলে কিভাবে তৈরি হচ্ছে না, আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠ থেকে যে লাভা বার হচ্ছে সেটা ধীরে ধীরে যত জমা হবে সেখান থেকে ঠান্ডা হয়ে মসৃণ হয়ে ততই সেটা আগ্নেয় শিলায় পরিণত হচ্ছে। গ্রানাইট ছাড়া আরও কয়েকটি আগ্নেয় শিলার নাম হলো, সেটা হচ্ছে ব্যাসাল্ট, কিংবা রয়েছে ম্যাগমেটাইট, ব্যাসাল্ট ম্যাগমেটাইট কিংবা পি স্টোন কিংবা রয়েছে ডাররাইট প্রভৃতি হলো অন্যান্য আগ্নেয় শিলার উদাহরণ। নেক্সট হচ্ছে, নিচের কোনটি রূপান্তরিত শিলা? সেটা রয়েছে গ্রানাইট, কোয়ার্টজাইট, বেলে পাথর এবং কি স্লেট রয়েছে, সেটা রয়েছে কোয়ার্টজাইট। কোয়ার্টজাইট হলো রূপান্তরিত শিলা। নিচের কোনটি রয়েছে রূপান্তরিত শিলা? না কোয়ার্টজাইট। গ্রানাইট হলো কি না আগ্নেয় শিলা, বেলে পাথর হলো কি পাললিক শিলা, আর কোয়ার্টজাইট রয়েছে কি রূপান্তরিত শিলা।
প্রধান খনিজ উপাদান হিসেবে ক্যালসিয়ামের উপস্থিতি কোন শিলায় দেখা যায়? সেটা হচ্ছে কার্বনেট শিলা কিংবা ক্লেই শিলা কিংবা সিলিকেট শিলা কিংবা বালুকাময় শিলা। সেটা হচ্ছে অপশন এ, কার্বনেট শিলা। খনিজ উপাদান হিসেবে ক্যালসিয়ামের উপস্থিতি রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে কোথায় না, কার্বনেট শিলা। কার্বনেট শিলা দ্বারা গঠিত রয়েছে, যেমন হচ্ছে একটা চুনাপাথর, জিপসাম এবং মার্বেল ইত্যাদি রয়েছে। এগুলো ছাড়া এদের শক্তি রয়েছে কোথায় না, সিলিকেট শিলায় থেকে দুর্বল হয়ে জলের সঙ্গে শীঘ্রই প্রভাবিত হয়। যখন গলিত ম্যাগমা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে বেরিয়ে এসে ঠান্ডা হয়ে শক্ত কঠিন শিলায় পরিণত হয়, তখন তাকে কি শিলা বলে? পাললিক শিলা, রূপান্তরিত শিলা কিংবা ক্রোমাইট কিংবা আগ্নেয়। সঠিক উত্তরটি হলো আগ্নেয় শিলা বলে। ঠান্ডা হয়ে শক্ত হয়ে বেরিয়ে কঠিন শিলায় পরিণত হয়, তখন আগ্নেয় শিলা বলছে। এবং গলিত শিলাই হলো ম্যাগমা, যা হচ্ছে পৃথিবীর প্রথমে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের পরে ছড়িয়ে পড়ে ও কঠিন হয়ে গিয়ে আগ্নেয় শিলায় পরিণত হচ্ছে, এবং আগ্নেয় শিলা থেকে ধীরে ধীরে সিলিকেট খনিজ পদার্থ দ্বারা গঠিত হয়। এছাড়াও রয়েছে ম্যাগনেসিয়াম অক্সাইড MgO এবং আয়রন বক্সাইড যা সমৃদ্ধ হচ্ছে, এবং আগ্নেয় শিলা অর্থনীতিগতভাবে সমৃদ্ধ শ্রেণীর একটি শিলা, যেটা হলো ভীষণই কস্টলি হয়। আগ্নেয়গিরি থেকে যত অগ্ন্যুৎপাত বার হচ্ছে সেটা হিসেবে বলা হচ্ছে লাভা বা ম্যাগমা। সেই লাভা বা ম্যাগমা যখন ভূপৃষ্ঠে এসে সঞ্চিত হচ্ছে এবং ঠান্ডা হয়ে সেটা ধীরে ধীরে শিলায় পরিণত হয়, এর ফলে তৈরি হচ্ছে আগ্নেয় শিলা। আজ এই পর্যন্তই রইল শিলাটা। গুড বাই এভরিওয়ান। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবার আমরা ভূমিকম্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে ডিসকাস করতে চলে আসবো আপনাদের সামনে। গুড বাই এভরিওয়ান।